নির্বাচনী প্রচারের ডামাডোলে অনেকটা অনুপস্থিত, প্রার্থী পরিচিতিও কম। অনেকে চেনেন না তাদের প্রতীক, তবুও ভোটের মাঠ আছে বাম দলগুলো। তাদের ভরসা দীর্ঘদিনের বাম রাজনীতির ঐতিহ্য, সাথে ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা। তবে বড় দল ও জোটের চাপে নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা কতটুকু, সেই বিশ্লেষণই থাকছে পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। চিনি তো, কে এটা দাঁড়াইছে এটা জানি না সঠিক। আমরা তো দাঁড়িয়ে ফাল্লা আর দাঁড়া শেষ নিয়ে ব্যস্ত। লোক ভালো, কিন্তু মানুষ তো লোক ভালো চায় না। পাত্রীরা তো আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। অনেকে এবার নির্বাচনে আসছে, তাদেরকে কেউই চিনে না। আমি এলাকার, আমি চিনি না। নির্বাচনের মাঠে বাম দলগুলো নিয়ে ভোটারদের ভাবনা যখন এমন, তখন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট। ঢাকা ৭ আসনের ব্যস্ত এলাকা তাঁতীবাজার মোড়। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। এতে বাসদ মার্ক্সবাদী দলের কাচি মার্কা না থাকলেও প্রার্থী সীমা দত্ত এই বাজারের স্বর্ণের দোকানগুলোতে ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট। প্রচারে নেই রাগঢাক, কারণ নেই সামর্থ্য, তবে ভরসা রাখছেন বাম রাজনীতির ঐতিহ্যে। আমাদের সেই টাকা খরচ করার সামর্থ্য নেই, ফলে প্রতিদিন মাইক নামাতে হলে ৩,০০০ টাকা খরচ। সেই খরচটা বেয়ার করার ক্ষমতা আমাদের নেই। সবার মুখে মুখে হয়তো বা সেভাবে পরিচিত না, তবে বাম রাজনীতির যে একটা পজিটিভ দিক, এটা কিন্তু মানুষের মধ্যে আছে। যদিও এলাকার ভোটাররা তাকে খুব কমই চেনেন। এখন তো চিনি, মানে আগে চিনি না, এখন তো এবারে পাইছি যে গেলে এখন চিনি। উনারা তো পিছায় আছে। এটা কি কাছে, হ্যাঁ, প্রচারের দিক দিয়ে পিছায় আছে না। এই যে মার্ক্সবাদ। ঢাকার আরেক প্রান্ত ১৫ আসনে কাস্তে মার্কায় ভোটে দাঁড়িয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ডাক্তার আহমেদ সাজিদুল হক রুবেল। নিজ এলাকা সেনপাড়ায় গণসংযোগ করছেন। এলাকায় নিজের পরিচিতি থাকলেও বেশিরভাগ ভোটাররা বিভক্ত বড় দুই দলে। স্থানীয় তো ধরেন ৪-৫% ভোট পাইতে পারে, আর ওই বড় দুই দলের উপরে নির্ভরশীল। চেনে জানে শোনে, যেহেতু এনে এলাকার ছেলে। যদিও রুবেলের দাবি, অসুস্থ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন না হলেও তার দল ডার্ক হর্স। প্রতিযোগিতাটা যেহেতু ইভেন্টটাই যেহেতু একটা অসুস্থতা, নষ্ট, এখানে কালো টাকার প্রভাব আছে, এখানে ধর্মের অপব্যবহার আছে, এখানে হচ্ছে কি মাসেলের ব্যবহার রয়েছে, ফলে এই প্রতিযোগিতায় আমরা আপাতত খুব বেশি স্পটলাইটের মধ্যে নাই, কিন্তু আমরা বলতে চাই আমরা ডার্ক হর্স। ঢাকা ১২ আসনে মাথাল প্রতীকে বেশ জোরে সোরেই প্রচার কাজ চালাচ্ছেন তাসলিমা আক্তার। গণসংহতি আন্দোলনের হয়ে ভোটে থাকা এই প্রার্থীর দাবি, ২৪-এর আন্দোলনে তার দলকে চিনেছে মানুষ। যত রকম আন্দোলন, গণঅভ্যুত্থানের আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খবর যারা রাখেন, আমি আশা করি তারা আমাদেরকে চিনতে পারবেন। আমাদের দেশে নারী, শ্রমজীবী মানুষের স্বর শুনতে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতা আমার আন্দোলনের অংশ, এবং আমি নাগরিক মর্যাদার একটা বাংলাদেশের জন্য লড়াই করছি। তবে নির্বাচনে নতুন দল আর প্রার্থীদের নিয়ে আগ্রহ আছে ভোটারদের। জনসংহতি থেকে তাইলে পার্টিসিপেট করছে, এদের যে একটা মনোভাব, এই পলিটিক্যাল মাইন্ডেড মন, সেটা বোঝা গেছে। প্রচারণার এই উৎসবে খুব একটা চোখে না পড়লেও মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে চেষ্টা করছেন বাম ও ছোট দলগুলোর প্রার্থীরা। তবে নির্বাচনী মাঠে প্রার্থী পরিচিতি ও তাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে অনেকটাই অন্ধকারে আছেন ভোটাররা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।